ঝড়ের গতিতে রুমির বাবার নৌকা আর এগোতে পারে না। বাবা, আমাদের কাছে এসো, সমুদ্রে যে বাতাস বইতে শুরু করেছে। বাতাসে যে বাবার নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছে বোন। এখন কি হবে? আমাদের বাবা কি আমাদের কাছে আসতে পারবে না? অবশ্যই আসবে, কেন আসবে না? বাবা, তোরা বাড়ি ফিরে যা, এই জোড়ো হাওয়ায় থাকিস না, তোদের বিপদ হতে পারে। আমি ঠিক তোদের কাছে আসব। রুমির বাবা এমনটা বলে উত্তাল সমুদ্রে জোর করে বৈঠা চালিয়ে পাড়ের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হুট করে সে নৌকার সামনে একটা ঘূর্ণিচক্রের সৃষ্টি হয় আর রুমির বাবা নৌকা সহ সেই ঘূর্ণিতে পড়ে ডুবে যায়। না! মুহূর্তের ভেতর যেন সব শেষ। রুমি সুমির বাবা সমুদ্রের সেই ঘূর্ণির পাকে পড়ে ডুবে গেল। রুমি সুমি পাগলের মতো কাঁদতে শুরু করলো। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ঝড় থেমে গেল। সুমি, দেখ, ঝড় থেমে গেছে। আমি সমুদ্রে নেমে সাঁতার কেটে বাবাকে খুঁজে আনছি। বোন, তুমি পারবে বাবাকে খুঁজে আনতে? আমি তো সাঁতার কাটতে জানি বোন, আমি ঠিক বাবাকে খুঁজে আনবো। তুই এখানেই অপেক্ষা কর। রুমি সমুদ্রে নেমে এদিকে সেদিকে ওর বাবাকে খুঁজতে লাগলো। বাবা, তুমি কোথায়? তোমাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো? তুমি আমাদের কাছে ফিরে এসো বাবা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তখন পর্যন্ত রুমি ওর বাবাকে খুঁজতেই থাকে। ওদিকে রুমি সুমির মা ওদের জন্য চিন্তায় পড়ে যায়। মেয়ে দুটো যে কোথায়, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না। আমার কি ওদের জন্য চিন্তা হয় না? চিন্তা করো না বৌমা, তুমি তো জানোই ওরা বাবা মেয়েরা মিলে প্রায়ই নৌকায় বসে সমুদ্রে ঘোরাফেরা করে। দেখো আজকেও বোধহয় ঘুরছে। তেমনটাই যেন হয় মা, আমার যে ভীষণ ভয় করছে। ওদিকে চানমিয়া ও তার লোকজনের জাহাজ সমুদ্রপথে যাত্রাকালীন সময়ে রুমি সুমিকে দেখে নেয়। জানমিয়া ভাই, ওই দেখেন, দুটো ছোট মেয়ে দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওরা তো দেখছে একেবারেই ছোট। হ্যাঁ, একটা মেয়ে আবার সমুদ্রে ছোটাছুটি করছে। বুঝলাম না, এই ভর সন্ধ্যা বেলায় সমুদ্রে কোন সাহসে ছোটাছুটি করছে। সে ওদের যা ইচ্ছে করুক, তবে আমরা যে দুটো শিকার করতে পারবো সেটা ভুলে গেলি? এই দুটোকে যদি শহরে নিয়ে গিয়ে কাজের লোক হিসাবে বেচে দেই, অনেক টাকা পাওয়া যাবে। হে 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 হে, সে কথা কি আমার মাথায় আসেনি তোরা ভেবেছিস? এই, তোরা জাহাজকে ওই মেয়ে দুটোর দিকে ঘুরিয়ে নিয়ে যা। চানমিয়ার কথায় জাহাজ ঘুরে রুমির কাছাকাছি এলো। রুমি সে বড় জাহাজ থেকে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সে ওর দাদির কাছে বড় জাহাজে করে আসা ছেলে ধরাদের ব্যাপারে শুনেছিল। এই, কারা তোমরা? জাহাজ নিয়ে আমার কাছে কেন আসছো? হে 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 হে, কেন এসেছি বুঝো না বুঝি? এসেছি তোমাকে আর ওই যে ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটাকে সহ তোমাদের দুজনকে আমাদের জাহাজে ওঠাতে। তার মানে তোমরা ছেলে ধরা আমাদের কাজের লোক হিসেবে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে? জানমিয়া ভাই, এ মেয়ের তো অনেক বুদ্ধি। সে যাই থাকুক, জাহাজ আর আগানো যাবে না। তাই তুই যা, এইটুকু সাঁতরে গিয়ে ওই ছোট মেয়েটাকেও ধরে নিয়ে আয়। যেমনটা আপনার ইচ্ছে ভাই। না না, তোমরা আমার বোনকে অন্তত কিছু করো না, ওকে ছেড়ে দাও। আহারে, বনের জন্য কত মায়া, কিন্তু আমাদের মনে যে কোনো মায়া নেই। আমাদের দরকার অনেক শিশু শ্রমিক। ধলা সাঁতরে গিয়ে সুমিকেও ধরে নিয়ে আসলো। এরপর জোর করে সুমি আর রুমিকে জাহাজে তুলে নিল। আজ দিন খুব ভালো ছিল বুঝলি, নইলে তো আজকাল বাচ্চা ধরতেই পারি না আমরা। ঠিকই বলেছেন ভাই। ছেড়ে দাও তোমরা আমাদের। দেখো, আমাদের কথা শোনো। আমরা আজ আমাদের বাবাকে গভীর সমুদ্রে হারিয়েছি। মাকে এখন পর্যন্ত জানাতেও পারিনি। মায়ের কাছে আমাদের যেতে হবে। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমি মায়ের কাছে যাব। সুমি খুব কাঁদতে থাকে, তাই চানমিয়া সুমিকে চড় দেয়। চুপ, চুপ কর বলছি। আসছে থেকে কেঁদে কেঁদে কানের মাথাটা খেয়ে নিল।
যত সব। এই শোন, আরেকটা কথা বললে এক ধাক্কা জাহাজ থেকে ফেলে দিব তোকে। কালা এমনটা বলতেই হুট করে জাহাজ কেঁপে উঠল। আরে জাহাজ এভাবে কাঁপছে কেন? এসব কি হচ্ছে? জাহাজ কাঁপতে কাঁপতে হঠাৎ করে কালা জাহাজ থেকে পড়ে গেল। আহ! আরে উঠে আয় জাহাজে, হাত দে। ভাই, আমি উঠে আসতে চেষ্টা করছি, কিন্তু কে যেন আমার পা টেনে পানির নিচে নিয়ে যাচ্ছে। এই মলা ধলা, এদিকে আয়, আমার সাথে এক হয়ে ওকে উপরে তোলার চেষ্টা কর। সকলে মিলে কালাকে উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। আর কালা গভীর সমুদ্রে তলিয়ে গেল। এ কি হলো? আমরা তো কালাকে হারিয়ে ফেললাম, ওর লাশটাই বা কই গেল সেটাও তো দেখছি না। বড় ভাই, জাল ফেলে দেখি। জাল ফেললে কালার লাশ উঠে আসতে পারে। দেখ দেখ, যা করা দ্রুত কর। মলা ধলা সমুদ্রে জাল ফেলে, আর জালে টান পড়ে। বোধহয় জালে কিছু উঠেছে। ধলা মলা জাল টেনে জাহাজের উপরে ওঠায়, আর জাল খুলতেই সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। হাসতে হাসতে বেরিয়ে আসে সাদা হাওয়া আর কালা হাওয়া কন্যারা, আর ওদের দুজনের কোলের উপরে ছিল কালার মৃতদেহ। এমনটা দেখে চানমিয়া মলাধলা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রুমি ভয় পায় না। আপনি তো, তোদের আজ আর কোনো নিস্তার নেই। কোনো পাপীদের আমরা সমুদ্র পার হতে দেই না, আর তোদেরও আজ দিব না। ছোট ছোট শোকগ্রস্ত বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছিলি, পাষণ্ডের দল। মাফ করে দাও, মাফ করে দাও আমাদের। তোদের মতো পাপীদের কোনো মাপ নেই, তোরা কোনো মাপ পাবি না। এই, তোরা এই তিন পাপীকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যা। এক হাওয়া কন্যার আদেশে 3 হাওয়া কন্যা চানমিয়া ধলার মলাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এরপর সমুদ্রের গভীর থেকে শোনা যায় ওদের আর্তনাদ আর চিৎকার। বাঁচাও! বাঁচাও আমাদের, কেউ তো আমাদের বাঁচাও। রুমি সুমি, তোমরা আমাদের ভয় পেও না। আমরাও তোমাদের মতো সাধারণ ছেলে কন্যা ছিলাম, কিন্তু এই পাপীদের মতো আরো কিছু পাপী 100 বছর আগে আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। তখন আমরা বাঁচার তাগিদে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, আর সেখানেই মারা যাই। তারপর থেকে অন্য পাপীদের শাস্তি দিই। আমরা তোমাদের ভয় পাচ্ছি না, কারণ আমরা বুঝতে পেরে গেছি তোমরা খুব ভালো। তোমরা আমাদের দুজনকে বাঁচালে, কিন্তু তোমরা কি বলতে পারো আমাদের বাবা কোথায়? বাবাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, আমি দেখছি। হাওয়া কন্যা নিজের জাদু শক্তি দিয়ে রুমির বাবাকে অজ্ঞান অবস্থায় সমুদ্রের গভীর থেকে তুলে আনলো জাহাজের উপরে। কিছুক্ষণের ভিতর তোমার বাবার জ্ঞান ফিরে আসবে। তখন তোমরা তোমাদের বাবাকে নিয়ে আর এই জাহাজ নিয়ে বাড়ি ফিরে যেও। আমাদের মতো আর কোনো ছেলে কন্যা যেন নিজের পরিবার না হারায়। এমনটা বলে হাওয়া কন্যা সেখান থেকে চলে গেল। আর রুমি সুমির বাবারও জ্ঞান ফিরে আসলো। রুমি সুমি, আমার মেয়েরা, তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি বাবা, তুমি ঠিক আছো তো? কিন্তু আমি কিভাবে বাঁচলাম? আর এই জাহাজই কোথা থেকে এলো? বাড়ি ফিরে চলো বাবা, তারপর সব খুলে বলবো। শেষমেশ ভোরবেলা রুমি সুমি ওদের বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলো। কমলা আর ওর শাশুড়ির মনে শান্তি ফিরে এলো। তোরা ফিরে এসেছিস? কি হয়েছিল তোদের? এরপর রুমি সব কথা ওর পরিবারের সবাইকে খুলে বলল। সব শুনে সকলে বুঝতে পারলো হাওয়া কন্যারা আসলে ভালো কোনো মানুষের ক্ষতি করে না, তারা শুধু পাপীদের শাস্তি দেয়।